আর সদরঘাট তেলিপুকুরের আশ্রমের অন্নকূট মহোৎসব চলছে। আজ 28 ফেব্রুয়ারি 2025 সকাল 8টা 29 মিনিট 31 সেকেন্ডে অমাবস্যা ছেড়ে গেছে। নাম শুরু হয়েছে, সারাদিনই নাম চলবে এবং সন্ধ্যার সময় আজ ধুলোট হয়ে আজকের উৎসব শেষ হবে। সদানন্দ মহারাজ এখন আহুতি দিয়াচ্ছেন, 12টার ভোগ আরতি হবে। খুব সুন্দর বিষয় আপনারা দেখতে পাবেন। এখন নাম চলছে, এই সংকীর্তন নাম। এই সেই নাট মন্দির সংলগ্ন এই মঞ্চে 12টার সময় ভোগ আরতি হবে। সন্ধ্যার আগে ধুলোট হয়ে ভোগ আরতি হয়ে শেষ হবে। বাইরে থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। মঞ্চটাকে জাল দিয়ে ঘিরে রেখে দেওয়া হয়েছে। ঠাকুরের আহুতি দেওয়া চলছে। 12টার সময় হবে ভোগ আরতি। এই ভোগ আরতি পর অন্নকূট উৎসবের প্রসাদ খাওয়ার জন্য অগণিত ভক্তবৃন্দ এখানে এসে বসবেন। আপনাদের সেই জায়গাটা দেখালাম। আর আপনাদেরকে আর একটা কথা বলেছিলাম যে ভক্ত বাবা 14 বছর বয়সে ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন। ওটা 14 নয়, ওটা 24 থেকে 25 বছর বয়সে উনি স্থায়ীভাবে গুরুদেবের সাথেই থেকে গিয়েছিলেন। মায়ের মন্দিরটা আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু এবং কালী আর গুরুদেবের স্ট্যাচু মূর্তি। এই যে মায়ের প্রস্তর মূর্তি, এই মূর্তিটি সাথে আরেকটি মূর্তি জোড়া তৈরি করেছিলেন। সেই যে শিল্পী তৈরি করেছিলেন, একটি মূর্তি চলে যায় যেটা রামপ্রসাদের হালি শহরের কালীবাড়ি। সেই কালীবাড়িতে এই একই ধরনের মূর্তি আছে, যেটা আমি প্রত্যক্ষ করেছি আগেও, এবং অনেক দর্শনার্থী আপনারাও প্রত্যক্ষ করে থাকতে পারেন।